ওকে। সো আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবে একটি ভিডিও এসইও অপটিমাইজ ওয়েতে আপলোড করা যায়। হুম। আমাদের প্রথম স্টেপ হচ্ছে ভিডিওর জন্য একটা পারফেক্ট টাইটেল সিলেক্ট করা। ক্লিয়ার? আমরা অনেকে যেটা করি, ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য বাংলাতে একবার টাইটেল লিখি, ইংরেজিতে একবার টাইটেল লিখি। এটা কি করা যাবে? এটা একসময় করা যায় তো, বা অনেকে করতো, বাট এখন এই জিনিস ওয়ার্ক করে না। এখন ইউটিউব খুব ভালো মতো জানে কোনটার বাংলায় অনুবাদ কোনটা। বুঝতে পারছেন? অনেক সময় দেখবেন আপনি বাংলাতে কোনো একটা টপিককে সার্চ করতেছেন, আপনার একটা ভিডিও আসতেছে, ভিডিও ক্লিক করে দেখলেন ওটাই একটা ইংলিশ ভিডিও। এমন হয়েছে না কখনো কখনো? হ্যাঁ। এটা কিন্তু ইউটিউব নিজেই করে, অটোমেটিক্যালি ট্রান্সলেট করে দেয়। বুঝতে পারছেন? সো এটার প্রয়োজন হয় না। এবং ইউটিউব ভিডিও টাইটেল হওয়া দরকার অ্যাকচুয়াল সার্চ কোয়েরি বা অ্যাকচুয়াল প্রবলেম নিয়ে। বুঝতে পারছেন? এবং আমাদের টাইটেল মোটামুটি রেডি, তাই না? টাইটেল রেডি থাকার পরে আমাদের জন্য একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমরা এই স্টেজে এসে ভুল করে ফেলাই। আমরা ডেসক্রিপশন কোথা থেকে একটা কপি করে নিই বা হাবি জাবি কিছু একটা দিয়ে দিই, যেটা গুড প্র্যাকটিস না। আমরা সিম্পলি লিখবো, যেভাবে লিখেছি এক্স্যাক্টলি এভাবে লিখবেন। ইউটিউব ইউটিউব ভিডিও টাইটেল, আমরা টাইটেলটা বসাই দিলাম। তারপর লিখবো, রাইট এসইও ফ্রেন্ডলি অ্যান্ড ইজি টু রিড ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অন দিস টাইটেল অফ দ্য ভিডিও। বুঝছেন? এরপর পুরাটা কন্ট্রোল এ দিয়ে কপি করব। কপি করে আমি যাব চ্যাট জিপিটিতে, গিয়ে জাস্ট এটা আমি পেস্ট করব। পেস্ট করে এন্টার দিলাম। এখন দেখেন, চ্যাট জিপিটি আমার জন্য একটা পারফেক্ট ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখে দিচ্ছে। বুঝতে পারছেন? হুম। এখন এখানে একটা জিনিস দিয়েছে, চ্যাপ্টার্স। চ্যাপ্টার্স এর এই টাইম গুলো কিন্তু ঠিকঠাক নাই, তাই না? এখানে আমাদের একটু ফিক্স করতে হবে। আমি জাস্ট সিম্পলি যেটা করব, এখান থেকে পুরোটা কপি করব। করলাম কপি। এখানে যাব, একটা ডক অন করব, করে ডকে কন্ট্রোল শিফট ভি দিয়ে পুরোটা পেস্ট করব। আমাদের টাইটেল রেডি, ডেসক্রিপশনও রেডি, তাই না? এখন আমাদের ভিডিওর জন্য কিছু ট্যাগ লাগবে বা কিওয়ার্ড লাগবে। কিওয়ার্ড আমরা কোথা থেকে পাবো? খুবই সিম্পল। আমরা টাইটেলটা কপি করব, কমাটা নিব না, কমাটা বাদ দিয়ে। তারপর আমরা এখানে যাবো কোথায় বলেন তো, লিখবো ট্যাগ জেনারেটর। লিখে সার্চ করে প্রথম যে রেজাল্ট আসবে, র্যাপিড ট্যাগস ডট আইও, এটাতে ক্লিক করব। এখন একটু বলি, একটা সময় এই ট্যাগ নিয়ে খুব রিসার্চ করা হতো, বাট এখন এই জিনিস এত রিসার্চ করা হয় না। কেন জানেন? ইউটিউবে সাধারণত দুই ধরনের ভিডিও আছে। এক হচ্ছে সার্চ বেস, আর একটা হচ্ছে সাজেশন বেস। বুঝতে পারছেন? আমাদের দেশে সাধারণত সাজেশন বেস যে চ্যানেল, এগুলো বেশি ওয়ার্ক করে। আর বাইরের দেশের জন্য সার্চ বেস, যেমন ওরা বিভিন্ন প্রবলেম লিখে সার্চ করলে যাতে ভিডিওটা সামনে আসে, এই জন্য ওরা ওইভাবে করে করে। বাট আমাদের দেশে এরকম সার্চ মার্চ দিয়ে দেখে এমন মানুষ খুব কম। বেশিরভাগ আমরা কি করি, স্ক্রল করি, করে সামনে যে ভিডিও আছে ওইটা দেখি না। প্রবলেমে না পড়লে সাধারণত এগুলো করে না। বাট আমাদের যেহেতু এটা টেক চ্যানেল, বা আমরা একটা মার্কেটিং নিয়ে কাজ বাজ করতেছি, এখানে প্রবলেম ফিক্সিং এর ব্যাপারটা যেহেতু আছে, এখানে এই জিনিস ওয়ার্ক করতে পারে। সো আমি জাস্ট টাইটেলটা লিখে পেস্ট করলে আমার অটোমেটিক্যালি এই রিলেটেড কি কি কোয়েরিজ আসতে পারে সব আমাকে লিখে দিচ্ছে। বুঝছেন? এটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করলে হয়ে যাবে, এত ডিটেল রিসার্চ করার দরকার নেই। বুঝতে পারছেন?
যদি করতে পারেন তো ভালো, বাট আমাদের তো এত টাইম নেই। আমি এই ট্যাগগুলো বসায় দিচ্ছি, দেখি। মোটামুটি সব এখানে দেওয়া দেওয়া আছে, কি কি লাগবে। লাস্টে জাস্ট একটা আমি কমা বসায় দেবো, তাহলে ডান। এখন দেখেন আমার কি কি আছে। ট্যাগ আছে, ডিসক্রিপশন আছে, টাইটেল আছে, তাই না? এখন দরকার আমার একটা থাম্বনেইল, তাই তো? থাম্বনেইল কোথায় পাবো? ক্যানভাতে যাব। ক্যানভা নিয়ে দিয়ে কেমনে ডিজাইন করে এটা তো দেখাইছি, তাই না? আপনি যে এখানে লিখবেন ইউটিউব চ্যানেল থাম্বনেইল, লিখে এন্টার দিবেন। এখন দেখেন আসতেছে না সবকিছু। আমি এইটা নিতে পারি, বাট এটা আমার নেওয়া যাবে না, কারণ এটা প্রো। কেন নিতে চাইছিলাম বলেন তো? কারণ আমার যেহেতু টাইটেলটা বসাইতে হবে, সো এটা টাইটেল লেখার জন্য পারফেক্ট, এটা ওয়ার্ক করবে। আমি দেখি আরেকটা, দেখি আরেকটা কি নেওয়া যায়। আচ্ছা এইটাই নেই আপাতত। এরপরে কি লিখবো? কাস্টমাইজ দিস টেমপ্লেট। এখানে আমি এখানে বসাই হাউ টু, এখানে আমি দেবো ইউটিউব। একটু ছোট করে দিই। হুম। এখন এটাতে দিব, দিয়ে বাইরেটা ক্লিক করবো। পারফেক্ট। এরপরে কি বসাবো? ইউটিউব চ্যানেল, ডোন্ট। হুম। দেখছেন? এখন শেপের উপর একটা ক্লিক করব। শেপ কিন্তু ছোট বড় করা যায়, বুঝতে পারছেন? একটু বড় করলাম এবং এটা একটু চাপাই দিলাম। বুঝছে না? তারপর দেখেন কি করতেছি। শো প্রবলেম বসাইলাম। আমরা এখান থেকে আরেকটু ছোট করতে হবে, তাই না? ও কি করতেছে বলেন তো? শেপের উপরে ক্লিক করতেছি, করে বড় করে দিচ্ছি। ডান। এখন ফিক্স, এটা আমি আলাদা করে দিচ্ছি। এখানে কিন্তু একটা সাইকোলজিক্যাল থিং আছে, দেখেন। ফিক্স এই কথাটা শুনতে একটু ভালো লাগে না? তো এখানে আমরা একটা
নোট অফ ইন্ট্রোগেশন দেবো। বুঝতে পারছেন? এরপর এটা আমি ছোট করে দেবো। ক্লিয়ার? আমাদের একটা পারফেক্ট ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল রেডি হয়ে গেল, তাই না? অনেক সময় লাগছে করতে। এখন যেটা করব, শেয়ারে ক্লিক করব, নিচে আসবো, ডাউনলোডে যাব। এটা কি করবো, পিএনজি জেপিজিতে করব। এরপর ডাউনলোডে ক্লিক করব। আমাদের থাম্বনেল ডাউনলোড ডান। এখন দেখেন, আগে একটা সময় ছিল যখন ইউটিউব ভিডিও অপটিমাইজ করার কথা বলতো অনেকে, যদিও এই জিনিস এখন অত ওয়ার্ক করে না। যদি আপনার খুব বেশি টাইম থাকে এবং মনে হয় যে এই ভিডিও আমার র্যাঙ্ক করাই লাগবে, তখন এটা করতে পারেন, আদারওয়াইজ করার দরকার নেই। বুঝছেন? আমি আপনাদেরকে পুরোটা শিখাই দিচ্ছি। ক্লিয়ার? অনেকে বলতো যে এটা নাকি ভিডিও এসিও, বুঝছেন, বাট এইটা আসলে কোনো এসিও ফ্যাক্টর না, কাজে লাগে না। গুগল এখন খুবই অ্যাডভান্স, ও সব রিড করতে পারে। বুঝতে পারছেন? বাট কখনো কখনো যদি দুইটা ভিডিওর মধ্যে একটা র্যাঙ্ক করতে বলা হয়, যেটার দুই ভিডিওরই সেম অডিয়েন্স রিটেনশন, সেম রকমের এঙ্গেজমেন্টও আছে, তখন এই ছোটখাটো প্যারামিটার গুলো গুগল দেখে। বুঝতে পারছেন? যদি কখনো কোনো ক্লায়েন্টের ডিমান্ড থাকে এই ভিডিও র্যাঙ্ক করাই লাগবে, সেক্ষেত্রে কোনো স্টেপ বাদ দেওয়া উচিত হবে না। ফার্স্ট, গো টু ইউর ভিডিও অ্যান্ড রিনেম ইট। নামটা রিনেম করবো কিভাবে আমরা? টাইটেল দিয়ে। স্টেপ ওয়ান। স্টেপ টু, রাইট সিলেক্ট করে রাইট ক্লিক করেন, তারপরে আবার একটু দেখাই, ভিডিও সিলেক্ট অন ক্লিক, রাইট ক্লিক, এরপরে দেবো প্রপার্টিজ, এরপরে ডিটেইলে ক্লিক করব। এখানে যেটা করব, টাইটেলের জায়গায় দিব ভিডিও টাইটেল, সাবটাইটেলের জায়গায়ও টাইটেলই দিয়ে দেবো। রেটিং এ কি দেবো? 5 স্টার। বুঝছেন? এরপরে এই যে ট্যাগ গুলো আমরা আনছি না, ট্যাগ গুলো কই গেল? এই যে সবগুলো ট্যাগ আমি কপি করলাম, করে জাস্ট এখানে বসাই দিলাম, এন্টার দিলাম। এরপরে একটু নিচে আসবো, এসে এখানে আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন, রাইটারের জায়গায় সব জায়গায় ইউটিউব চ্যানেলের নামটাই দিয়ে দিবেন। বুঝছেন? এরপরে অ্যাপ্লাই দিবেন, তারপর ওকে দিবেন। এখন একটা ব্যাপার দেখেন, অনেক সময় এই জিনিস অ্যাপ্লাই হয় না। রাইট ক্লিক করবেন, দেখে আমাদের ফার্স্ট টাইম হয়ে গেছে কিনা। আমাদের প্রথমবারে হয়ে গেছে। এখানে একটু মাউস এর কার্সারটা রাখবো। হ্যাঁ, সবগুলো হয়েছে। বাট অনেক সময় এটা একবারে হয় না, তখন আমার দুইবার দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিতে হবে, একই প্রসেসে। বুঝতে পারছেন? যদি না হয়, সব ভিডিও এভাবে করে অপটিমাইজ করতে হয়তো এক সময়, বাট এখন এগুলো করা লাগে না। বুঝছেন? তারপর শিখাই রাখলাম। নাম্বার 1। নাম্বার 2, আমাদের ইমেজটাও এভাবে করে অপটিমাইজ করতে হতো এক সময়, বাট এখন বেশিরভাগ যারা ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে বা এসইও নিয়ে কাজ করে, মার্কেটিং নিয়ে কাজ করে, এরা এত বেশি কেয়ার করে না। শুধুমাত্র জাস্ট টাইটেলটা চেঞ্জ করতে হয়, এটা রিনেম করে অরিজিনাল যে টাইটেল ওইটাই রেখে দিতে হয়, তাছাড়া আর কোনো কাজ নাই। বুঝতে পারছেন? ওকে, ইমেজটা অপটিমাইজ করতে হবে। জাস্ট টাইটেলটা আমি কপি করলাম এখান থেকে, এখান থেকে ইমেজে গেলাম, জাস্ট এখান থেকে সিম্পলি রিনেম করে নিলাম, ডান। এখন একই রকম ভাবে রাইট ক্লিক করব, প্রপার্টিতে যাব, ডিটেইলে যাব, এখান থেকে টাইটেল বসাবো, সাবজেক্টও টাইটেলে বসাই দেবো, রেটিং এ 5 স্টার দেবো এবং ট্যাগের জায়গায় ট্যাগ বসাই দেবো। বুঝতে পারছেন? তো আমি আপাতত ট্যাগ ট্যাগ বসাইলাম না, ওকে করে দিলাম। ওকে,
এখন আমাদের, বাট আপনারা যখন যদি মনে হয় যে খুব র্যাঙ্ক করা দরকার তাহলে করবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন কি বলতেছে? করা জরুরি না, বাট কখনো কখনো যদি খুব কম্পিটিটিভ জায়গায় কাজ করতে যান তখন অবশ্যই করবেন। ওকে, তাহলে আমাদের ইমেজ অপটিমাইজ, ভিডিও অপটিমাইজ, ডেসক্রিপশন, ট্যাগ ট্যাগ সবকিছু ডান। এখন আমরা চলে যাব অ্যাকচুয়াল ভিডিও আপলোডের জায়গায়। ওকে, দেখি, আমাদের চ্যানেলে যাই। চ্যানেল থেকে কোথায় গেছিলাম বলেন তো? এখান থেকে ইউটিউবে গিয়ে ক্রিয়েটর স্টুডিওতে আসছিলাম। আমি আবার দেখাই আপনাদের জন্য। এটা হচ্ছে আমার ইউটিউব, তাই না? এখান থেকে প্রথমে ক্লিক করবেন এই যে আপনার ছবির উপরে, অন ক্লিক। সেকেন্ড ক্লিক ইউটিউব স্টুডিও। ওকে, এরপরে দেখেন ক্রিয়েট নামে একটা বাটন আছে, এখানে অন ক্লিক করবেন, করে আপলোড ভিডিওস, অন ক্লিক। এরপরে আমি আমাদের ভিডিও এটা ড্রাগ করে ড্রপ করব। তার আগে দেখি ভিডিওটা কয় মিনিটের। এই ভিডিওটা 19 মিনিটের, নাকি 8 মিনিটের, বুঝলাম না। 19 মিনিটের না? হুম, 19 মিনিটের। এটা ড্রাগ করে এখানে গিয়ে, 1 সেকেন্ড, দেখেন, এটা ড্রাগ করে এখানে ড্রপ করতে হবে। আর একটু দেখেন, আনপিন করে নিয়েছে। বুঝতে পারছেন কি করলাম? ড্রাগ করে ড্রপ করে দিলাম। এখন দেখেন ভিডিও আপলোড হয়ে গেল, অটোমেটিক আমার টাইটেলও বসে গেল, তাই না? ইউটিউবের ক্ষেত্রে ওয়াই হবে বড় হাতের এবং টি হবে বড় হাতের। বুঝতে পারছেন? বাকি সবকিছু ঠিকঠাক আছে। জাস্ট এখানে একটা নোট অফ ইন্টারোগেশন দিয়ে দেবো অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য। ওকে, টাইটেল বসানো ডান। সেকেন্ড স্টেপ, এখন আমরা যেটা করব, আমরা যে ডেসক্রিপশন লিখে রাখছিলাম না, ওইটা সুন্দর মতো কপি করে আনবো। বুঝতে পারছেন? সবগুলো করলাম কপি। এরপর আসলাম ইউটিউবে, এরপর পেস্ট করে দিলাম। এখন দেখেন, যদি একটু নিচে আসে, ওকে, সো এখানে সেম প্রবলেম। প্রবলেম সলভ করতে কিভাবে মনে আছে? হুম, হ্যাঁ, নাম্বার দিয়ে ভেরিফাই করে। দেখো এটাকে সলভ করে আসে। ইউটিউবে গেলাম, চ্যানেলসে গেলাম, ফিচার এলিজিবিলিটিতে গেলাম। এখন এখান থেকে ইন্টারমিডিয়েট এখানে ক্লিক করব, করে ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করব। এখানে আমি নাম্বার দিয়ে ভেরিফাই করব, এই পার্টটুকু ভিডিওতে না রাখি। ওকে, সো ফোন নাম্বার ভেরিফাইড, তাই না? এখন কিন্তু আমি আপলোড করতে পারবো। বুঝতে পারছেন? এখান থেকে ক্লোজ দেই। আবার কি করব আমি? ক্রিয়েটে ক্লিক করব, আপলোড ভিডিওতে ক্লিক করব, দেন কি ড্রাগ অ্যান্ড ড্রপ। এখন দেখেন, ইউটিউবের ওয়াই কাটবো, টি ক্যাপিটাল দেব, এবং লাস্টে একটা নোট অফ ইন্ট্রোডাকশন দেব। ওকে, এখন একটু নিচে যাই। এখানে দেখেন কি কি প্রবলেম আছে।
সবাই খেয়াল করেন। আফসানা। ওকে। এখানে ইউজফুল লিঙ্কস, এখানে আপনার বিভিন্ন লিঙ্ক গুলো শেয়ার করতে পারেন। বুঝতে পারছেন? আমি আপাতত এগুলোকে নাই করে দিচ্ছি। ফেসবুক গ্রুপ লিঙ্ক, টুইটার লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, এগুলো তো শেয়ার করতে পারেন, তাই না? জাস্ট লিঙ্কটা এটুক বসায়, লিঙ্কের জায়গায় কি থাকবে, আপনার লিঙ্কস গুলো থাকবে। ওকে। নেক্সট একটু নিচে যাব, এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। চ্যাপ্টার 00-তে ইন্ট্রোডাকশন, তারপরে চ্যানেল সেটিং, এসইও বেস্ট প্র্যাকটিস, কন্টেন্ট স্ট্র্যাটেজি, ভেরিফিকেশন টিপস, টেকনিক্যাল, কি ট্রাভেল শুটিং নাকি একটা, ট্রাভেল শুটিং, তারপর কনক্লুশন, তাই না? এখন দেখেন, আমাদের ভিডিওতে কি এতগুলো আছে, এত কিছু আছে? না কিন্তু। আপনাকে জাস্ট যেটা করতে হবে, ইন্ট্রোডাকশন ঠিক থাকবে, বাদ বাকি এই ইস্যুগুলো আপনার প্রবলেম অনুসারে ঠিক করতে হবে। আমি একটু এক্সাম্পল দেখাই, ভিডিওতে যাই। দেখেন, এইখানে আমি কি করলাম, ট্যাগ জেনারেটর মানে কি, ট্যাগ খোঁজা বা কিওয়ার্ড রিসার্চ। তো এখানে আমি কি লিখতে পারি না, কয় মিনিট এটা, 2 মিনিট 33 সেকেন্ড। বুঝছেন? এখানে আসবো, এখানে কি থাকবে, 2 মিনিট কত সেকেন্ড, 33 সেকেন্ড। 33 সেকেন্ডে কি ছিল আমাদের, ট্যাগ জেনারেটর বা কিওয়ার্ড রিসার্চ। বুঝতে পারছেন? এভাবে করে আমার ভিডিও দেখে দেখে দেখবো যে কোন মিনিটে কোন কথা লেখা আছে। বুঝছেন? এভাবে করে 15 মিনিট আছে না, আমাদের ভিডিও কি 19 মিনিট পর্যন্ত তো, তাই না? তাই তো, 19 মিনিটে কনক্লুশন। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। কোন কোন জায়গায় কি কি আছে, যাতে আপনার অডিয়েন্স এট এ টাইম বুঝতে পারে যে এই ভিডিওতে কি কি আসলে বর্ণনা করা হয়েছে। এবং মনে করেন কারোর দরকার শুধুমাত্র কন্টেন্ট স্ট্র্যাটেজি, তাদের এই ট্যাগ জেনারেটর লাগবে না, সে কন্টেন্ট স্ট্র্যাটেজিতে ক্লিক করলে ডিরেক্টলি ওই পার্টে যেন নিয়ে যায়। বুঝতে পারছেন? এই জিনিস যখন আপনি ইন্টারন্যাশনালি কাজ করবেন, তখন আপনার খুব লাগবে। বাংলাদেশের মানুষের সময়ের দাম না থাকতে পারে, কিন্তু বাইরের কিন্তু আছে। বুঝতে পারছেন? এবং ওদের প্রত্যেক ক্রিয়েটর তার অডিয়েন্সকে বেস্ট যে সার্ভিস দেওয়ার চেষ্টা করে। আমাদের মতো এরকম না যে লাইক, আগে একসময় ছিল না যে শুরুতে, যে এই ভিডিওর টপিকটা জানতে হলে প্রথমে একটা লাইক দিয়ে আসেন, লাইক দিয়ে শেষ, তারপরে বলবে এখন ভিডিওটা একটা কমেন্ট করেন। এরকম ছিল না এক সময়? সো বাইরের দেশে কিন্তু এগুলো এগুলো হয় না, ওরা এখন কত অসাধারণ ভাবে কাজ করে। যার দরকার শুধুমাত্র ভেরিফিকেশন টিপস, সে 9.45 এই মিনিটে ক্লিক করে ওই অংশটা দেখে আসবে। বুঝতে পারছেন? এবং এটা আমাদের ইন্টারন্যাশনালি করতে হবে। এখানে কিন্তু জাস্ট টাইমটা বলা আছে, 02, ডাবল একটা ক্লোন, তারপর 33, এটা কিন্তু টাইম। একটু নিচে আসে, এখানে হ্যাশট্যাগ আছে। হ্যাঁ, হ্যাশট্যাগ এখন ওয়ার্ক করে না, বাট দিলেও সমস্যা নেই। বাট একটা জিনিস আপনারা অবশ্যই অবশ্যই দিবেন, সেটা হচ্ছে কিওয়ার্ডস। এইটুক লিখবেন, লিখে আমাদের যে রিসার্চ করা কিওয়ার্ড গুলো ছিল না, এগুলো কপি করবেন, করে এখানে একটা স্পেস দিয়ে পেস্ট করে দিবেন। ক্লিয়ার? এটা আপনারা অবশ্যই দিবেন। ওকে। এটা যে এতগুলো সবগুলো দিতে হবে ব্যাপারটা এমন না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দিবেন। আমার যেহেতু কোনো সমস্যা নেই, আমি সবগুলো দিয়ে দিলাম। ওকে। একটু নিচে যাই, আপলোড থাম্বনেইল, প্লাস সাইনে ক্লিক করব, করে আমাদের যে থাম্বনেইল ডিজাইন করছিলাম ওইটা আপলোড করে দেবো। আর একটু নিচে যাই, দেখেন লেখা আছে প্লে লিস্ট। যদি আমরা চাই কোনো প্লে লিস্টের সাথে অ্যাড করতে, তাহলে সুন্দর মতো অ্যাড করতে পারবো। যেহেতু আমাদের প্লে লিস্ট এখনো নাই, সেজন্য অ্যাড করতেছি না।
ক্রিয়েট করার জন্য নিউ প্লেলিস্টে ক্লিক করবেন, তারপরে প্লাস সাইনে ক্লিক করবেন। করলে এখান থেকে প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, পাবলিক দিয়ে ক্রিয়েট করে দেবেন। বুঝতে পারছেন কেমনে প্লেলিস্ট ক্রিয়েট করা লাগে? বাট এটা আমরা এখান থেকে না করে চ্যানেলের ভিতর থেকে করতে পারি। হ্যাঁ, আমার যেহেতু আপাতত দরকার নেই, আমি আসলে করি একটা প্লেলিস্ট। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, এটা আমার প্লে লিস্টের নেম। এখন কি করবো বলেন তো? টাইটেল দিয়ে দেবো। কি ইউটিউব ভিডিও টাইটেল দেবো? না কিন্তু, ইউটিউব প্লে লিস্ট টাইটেল। এখন দেখেন, বুঝতে পারছেন আমি যেটা করলাম? কি ইউটিউব প্লে লিস্ট টাইটেল, টাইটেল দিলাম, তারপরে নাও রাইট এসইও ফ্রেন্ডলি অ্যান্ড ইজি টু রিড ইউটিউব প্লে লিস্ট ডেসক্রিপশন অন দিস টাইটেল অফ দ্য প্লে লিস্ট। কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিলাম, গেলাম চ্যাট জিপিটিতে, গিয়ে এখানে পেস্ট করলাম। এখন দেখেন, এ আমাকে একটা সুন্দর এসইও ফ্রেন্ডলি প্লে লিস্ট বানিয়ে দিল। কখনো কি দেখছেন যে লাইক কিছু কিছু প্লে লিস্ট সার্চ দেওয়ার শুরুতে চলে আসে, আবার কিছু প্লে লিস্ট আসে না? এর কারণ হচ্ছে এটাই, একটু বেশি করে বেশি লিখে ফেলতেছে। হুম হুম হুম। হ্যাঁ, এক্স্যাক্টলি। রাইট ইন অন সিম্পল প্যারাগ্রাফ। এখন আমাকে একটা সিম্পল প্যারাগ্রাফে সবকিছু লিখে দিবে। করলাম কপি, এখানে গেলাম, পেস্ট করে দিলাম, পাবলিক থাকলো, এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এরপরে দেখেন, আমি যতগুলো প্লেলিস্ট সিলেক্ট করব সবগুলো প্লেলিস্টে এই ভিডিও অ্যাড হয়ে যাবে। আমি চাই শুধুমাত্র একটাতেই থাক। ওকে, এখন আমি এখান থেকে ডানে ক্লিক করব। শেষ। একটু নিচে আসবো, নো ইট ইজ নট মেড ফর কিডস, এটাতে ক্লিক করব। আমরা গত ভিডিওতে দেখছিলাম না যে লাইক ওই যে সেটিংস থেকে নট মেড ফর কিডস দিছিলাম, এই চ্যানেলে কিন্তু দেওয়া হয়নি, যার জন্য প্রত্যেকবার ম্যানুয়ালি সেট করা লাগতেছে। বাট যদি দিয়ে দিতাম তাহলে একবারে হয়ে যেত। ওকে, একটু নিচে আসবো। নিচে আসার পরে দেখেন, এখানে আছে ট্যাক্স। আমাদের ট্যাগ তো আগে জেনারেট করা ছিল, তাই না? ছিল না? সবগুলো ট্যাগ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। বুঝছেন, সবগুলো পেস্ট। এখন আর কোনো কিছুই নাই, জাস্ট নেক্সটে ক্লিক করব। এখন দেখেন এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন মানে কি? আমরা ভিডিও লাস্টে দেখি না এরকম একটা অপশন, এটা অ্যাড করার জন্য অ্যাডে ক্লিক করব। এরকম অপশন আসে না? হ্যাঁ, একটা ভিডিও আছে সাজেশনে। বুঝছেন, অনেকগুলো টেমপ্লেট আছে। আমি যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করবো, আমাদের এন্ড স্ক্রিন আসবে না। তো আমি জাস্ট শুধুমাত্র লোগো এবং বেস্ট ভিডিও এটা দিচ্ছি। কারণ কি, আমাদের এই মুহূর্তে ইউটিউবে কোনো ভিডিওই নাই, তার কারণে আমরা কাস্টম কোনো ভিডিও অ্যাড করতে পারবো না। বুঝতে পারছেন? একটু ভালো করে খেয়াল করেন এখানে। মনে করেন আমি এখানে বেস্ট ভিউ, বেস্ট ফর ভিউয়ার্স, সব থেকে ভালো যে ভিডিওটা পারফর্ম করছে সেটা এখানে অ্যাড করে রাখছি।
এটা আমি চাই আলাদা কোনো একটা ভিডিও অ্যাড করতে, তখন আমি কি করব, চুজ স্পেসিফিক ভিডিও, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার তখন আলাদা আলাদা ভিডিও দেখাবে। আমাদের যেহেতু নাই সেহেতু দেখাচ্ছে না। বুঝতে পারছেন? ওকে, এখন কেটে দিলাম। ক্লিয়ার? এটা কেমনে আলাদা করে কাস্টমাইজ করা যায় ভিডিও? হ্যাঁ, বুঝতে পারছেন? ওকে, এরপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। করলে আমাদের এন্ড স্ক্রিন অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড কাটস। কখনো কি দেখছেন যে ইউটিউবে যখন ভিডিও আছে তখন বলে না উপরে আই বাটনে ক্লিক করে আসুন? এই আই বাটন কেমনে অ্যাড করে সেটা একটু দেখি। এইখান থেকে আই বাটন অ্যাড করে যদি আমি কোনো ভিডিও অ্যাড করতে চাই, তাহলে ভিডিওর এখানে প্লাস সাইনে ক্লিক করব, করে একটা ভিডিও আপলোড করব। যেহেতু আমাদের ভিডিও নাই সেহেতু অ্যাড করতে পারতেছি না। বুঝতে পারছেন? দেখেন, সার্চ ইউটিউব ফ্রম আদার চ্যানেল। অন্য চ্যানেল থেকে আমি একটু সার্চ করি। ইউটিউব লিখছি, চ্যানেল টিপস। এখন আমি মনে করেন এই ভিডিওটা আই বাটনে দেখাইতে আসছি, করলাম সিলেক্ট। দেখছেন আই উঠছে না? হুম। এরপর দেখেন এখানে একটা লাইন আছে, দেখছেন? যখন আমি এই লাইনের এখানে মাউসের কার্সার নিয়ে যাচ্ছি তখন দুই পাশে দুইটা অ্যারো আসতেছে না? এরকম অবস্থায় ডাবল ক্লিক করলে সরে আনবো। মনে করেন আমি 5 মিনিট জায়গায়, এক্স্যাক্টলি 5 মিনিটে আমি আরেকটা আই বাটনে ভিডিও দেখাইতে চাই। তো 5 মিনিটের এই জায়গায় আমি এই দাগটা নিয়ে আসবো। ওকে, এরপরে কার্ডের এই প্লাস সাইনে ক্লিক করব, করে আবার ভিডিওতে ক্লিক করব। এসিওতে ক্লিক করলাম, এসিও লিখলাম। দেখেন, দেখছেন এখানে অ্যাড হয়ে গেছে না? এখন আমি যদি প্লে লিস্ট অ্যাড করতে চাই, জাস্ট প্লে লিস্টে ক্লিক করবো। 8 নামে একটা প্লে লিস্ট আছে, এর একটা আছে, তাই না? আমরা এটা অ্যাড করতে পারি। বুঝতে পারছেন? দেখেন তিনটা প্লে লিস্ট 3 জায়গায় অ্যাড হয়ে আছে, তাই না? তো আমার টাইম অনুসারে আমরা এইভাবে করে অ্যাড অ্যাড টু কার্ট করতে পারবো। বুঝতে পারছেন? অর্থাৎ আই বাটনে ভিডিও অ্যাড করতে পারবো। তখন সবকিছু শেষ, তখন সেভ দিয়ে দেবো। এরপরে কোথায় দিব? নেক্সট। এরপরে আমাকে একটা চেক দিবে। চেকে কি লেখা আসতেছে? নো ইস্যু ফাউন্ড, তার মানে ভিডিওতে কোনো সমস্যা নাই। এখন আমি আবার নেক্সটে ক্লিক করব। এখন দেখেন প্রাইভেট, যদি আমি ভিডিও প্রাইভেট রাখি তাইলে অনলি ইউ অ্যান্ড পিপুল হু চুজ ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিও। আমরা যাকে কেবল অ্যাক্সেস দিব সেই কেবলমাত্র এই ভিডিও দেখতে পাবে। আনলিস্টেড করে দিলে এই ভিডিওর লিঙ্ক যার কাছে থাকবে সে দেখতে পাবে। পাবলিক করে দিলে সবাই দেখতে পাবে। বুঝতে পারছেন? এখন দেখেন সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার, এটাতে ক্লিক করলে কি হবে? অনেক সময় দেখেন না যে ইউটিউবে ভিডিও আপলোড করার সাথে সাথে লাইভের মতো করে হচ্ছে, বাট ওটা প্রি আপলোডেড ভিডিও, এমন হয় না? এটা এখান থেকে করে। এটা করে যদি আমি পাবলিশ দিয়ে দিই তাহলে আপনি ভিডিও স্কিপ করতে পারবেন না, এটা লাইভের মতো দেখাবে। ক্লিয়ার? আসলে লাইভ হয় না। বুঝতে পারছেন? সেকেন্ড, শিডিউল। শিডিউলে একটু ডাউন এরোতে ক্লিক করব। মনে করেন আপনি আগামীকাল এই ভিডিও সন্ধ্যা 7টার সময় আপলোড করতে হবে।
আপনার বস বলছে আপনি ওই 7টার সময় কোনো একটা অনুষ্ঠানে যাবেন, আপনি কি ল্যাপটপ নিয়ে যাবেন 7টায়? না, কিন্তু এখান থেকে শিডিউল করে দিবেন। আগামীকাল কয় তারিখ? 27, 26 তারিখ। 26 তারিখ সন্ধ্যা 7টা। এই যে 7টা ক্লিক করলাম। সন্ধ্যা 7 AM নাকি PM? সন্ধ্যা 7টা PM। এখন যদি শিডিউল করে দেয়, আগামীকাল সন্ধ্যা 7টার সময় ভিডিও আপলোড হবে। ওকে। এক্ষেত্রে যদি এবার সেট ইনস্ট্যান্ট প্রিমিয়ার করে দিই তাহলে কি হবে? 7টার সময় ওরকম লাইভের মতো করে ভিডিও চলতে থাকবে, অর্থাৎ আপনি স্কিপ করতে পারবেন না। ক্লিয়ার? আমরা আপাতত পাবলিকই করে দিই, ডাউন অ্যারোতে দেই, পাবলিক করে দেই, এরপরে পাবলিশ করে দিই। আমাদের ভিডিও আপলোডেড। এভাবে করে আপনার একটা ভিডিও ফুললি এসি অপটিমাইজ ওয়েতে আপলোড করতে পারবেন। এবং ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্টের যে কাজটা, ওইটাতে সাধারণত এইভাবে করে করা হয়। দেখেন ভিডিওটা যদি আমি ওপেন করি, তাহলে দেখেন কি আসে। মোরে ক্লিক করলাম, এখানে চ্যাপ্টার গুলো আসার কথা, হয়তো চলে আসবে কিছুক্ষণ পরে। এখানে যদি আমি ক্লিক করে দেখেন এই স্পেসিফিক পার্টে চলে যাচ্ছে না? দেখতে পাচ্ছেন? নয়, আমি যদি 19 মিনিটে ক্লিক করে একদম লাস্টে চলে গেছে। দেখতে পাচ্ছেন? এখানে আরেকটা সুন্দর মতো চ্যাপ্টার ওপেন হবে, হ্যাঁ, কিছুক্ষণ পরে। মাত্র মাত্র তো আপলোড হলো, এখন অ্যানালাইজ করে পারিনি। ওকে। তো এই হচ্ছে পুরো সিস্টেম। এভাবে করে আমরা একটা ভিডিও এসি অপটিমাইজ ওয়েতে আপলোড করতে পারি।